আজকের এই বিশ্লেষণে সবাইকে স্বাগত জানাচ্ছি। মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিংয়ের খটমটে বিষয়গুলো কিভাবে আমাদের প্রতিদিনের ইকো ড্রাইভিং বা জ্বালানি বাঁচানোর দারুণ সব কৌশলে বদলে যায়, চলুন আজ সেই মজার যাত্রায় ঝাঁপিয়ে পড়া যাক। শুরুতেই একটা দারুণ প্রশ্ন নিয়ে একটু ভাবা যাক। একটা গাড়ির ইঞ্জিন যখন মিনিটে হাজার হাজারবার প্রচণ্ড শব্দ করে ঘুরতে থাকে, ঠিক তখন সেই একই গাড়ি কিভাবে হাইওয়েতে একদম শান্ত আর মসৃণভাবে ক্রুজ করতে পারে? এত গর্জন, এত ঘূর্ণন, অথচ ভেতরে একদম পিনপতন নীরবতা। ব্যাপারটা কিভাবে ঘটে? তো এই পুরো মেকানিজমটা বুঝতে আজকের এই এক্সপ্লেনারে থাকছে 5টি বিষয়। প্রথমে দেখব পাওয়ার ফ্লো প্রসেস, এরপর স্পিডোমিটার ডিকোডিং, তারপর শক্তির অপচয়, ইকো ড্রাইভিংয়ের মূলনীতি, আর একদম শেষে থাকছে জিরো ফিউল ট্রেক। চলুন প্রথম অংশ অর্থাৎ পাওয়ার ফ্লো প্রসেস দিয়ে শুরু করা যাক। ইঞ্জিন থেকে রাস্তায় শক্তি পৌঁছানোর আক্ষরিক পথটা কিন্তু বেশ সোজা সাপটা, মাত্র 4টা ধাপ। প্রথমে ইঞ্জিন, এরপর ট্রান্সমিশন বা গিয়ারবক্স, সেখান থেকে ডিফারেন্সিয়াল হয়ে সরাসরি গাড়ির চাকায়। এভাবেই কিন্তু মূল শক্তিটা সামনের দিকে এগিয়ে যায়। এখানে এই 3 ধাপের স্পিড রিডাকশন প্রসেসটা খেয়াল করলে একটা দারুণ ব্যাপার চোখে পড়বে। এখানে মূলত ইঞ্জিনের ওই প্রচণ্ড গতিটাকে কমিয়ে টর্ক বা ভারী মোচড়ানোর শক্তিতে বদলে ফেলা হচ্ছে। কারণ একটা আস্ত গাড়ির ভারী ওজনকে টেনে তোলার জন্য গতির চেয়ে এই মোচড়ানোর শক্তিটাই বেশি কাজে লাগে। এবার ফার্স্ট আর ফিফথ গিয়ারের এই পার্থক্যটা একটু দেখা যাক। ইঞ্জিনের স্পিড যখন 3000 আরপিএমে থাকে, ফার্স্ট গিয়ার তখন চাকার স্পিড কমিয়ে মাত্র 250 আরপিএম করে দেয়, কিন্তু তৈরি করে প্রচণ্ড টানা শক্তি বা পুলিং পাওয়ার। অন্যদিকে ওই একই 3000 আরপিএম কিন্তু ফিফথ গিয়ারে গিয়ে চাকার স্পিড এক লাফে বাড়িয়ে 1250 আরপিএম করে দেয়। আর ঠিক এই কারণে হাইওয়েতে অনেক বেশি স্পিডে চলার সময়ও ইঞ্জিন বেশ রিল্যাক্স থাকতে পারে। চলে যাই আমাদের দ্বিতীয় সেকশনে, আরপিএম থেকে স্পিড বা গতিতে রূপান্তর। ইঞ্জিনের ভেতরে রোটেশনাল স্পিড আর ড্যাশবোর্ডের স্পিডোমিটারের স্পিড, এই দুটো কিন্তু একদমই আলাদা জিনিস। গাড়ির ভেতরে থাকা কম্পিউটার এই দুটোর মাঝে চমৎকার একটা ক্যালকুলেশন করে। একটু চিন্তা করুন, ফার্স্ট গিয়ারে ইঞ্জিন যখন 3000 আরপিএমে প্রচণ্ড শক্তিতে ঘুরছে, তখন কিন্তু গাড়ির গতি মাত্র 18.5 মাইল প্রতি ঘন্টা। কেন বলুন তো? কারণ ওই গিয়ার রিডাকশনের পর চাকা ঘুরছে মাত্র 250 আরপিএমে। আর একটা সাধারণ গাড়ির চাকার পরিধি যেহেতু প্রায় 6.5 ফুট, তাই ওই 250 বার ঘোরার কারণে গাড়ির ঠিক যে দূরত্বটা পার হয়, সেটাই হলো এই 18.5 মাইল স্পিড। তাহলে স্পিডোমিটার এই স্পিডটা ধরে কিভাবে? আজকালকার গাড়িতে কিন্তু চাকার স্পিড সরাসরি মাপা হয় না, বরং ট্রান্সমিশনের ঠিক কাছে থাকা ভেহিকল স্পিড সেন্সর বা ভিএসএস শ্যাফটের ঘূর্ণনটাকে কাউন্ট করে। এরপর গাড়ির ব্রেন অর্থাৎ ইসিইউ সেই ডেটার সাথে ডিফারেন্সিয়াল রেশিও আর চাকার নির্দিষ্ট সাইজটা মিলিয়ে চোখের পলকে হিসাব করে ড্যাশবোর্ডে কারেক্ট স্পিডটা দেখিয়ে দেয়। ঠিক এখানেই চলে আসে চাকার সাইজের গুরুত্ব। গাড়ির কম্পিউটার কিন্তু ধরে নেয় চাকার সাইজ নির্দিষ্ট। এখন যদি বড় সাইজের চাকা লাগানো হয়, তবে প্রতিবার ঘুরে চাকাটা আগের চেয়ে বেশি দূরত্ব কভার করবে। এর মানে হলো স্পিডোমিটার হয়তো দেখাচ্ছে 60 মাইল, কিন্তু গাড়িটা আসলে ছুটছে 65 মাইল বেগে। একদম উল্টো ঘটনা ঘটবে যদি ছোট বা খুব বেশি ক্ষয় হয়ে যাওয়া চাকা ব্যবহার করা হয়। তখন স্পিডোমিটারের স্পিডের চেয়ে আসল গতি বেশ কম হবে। আচ্ছা, গাড়ি কিভাবে চলে তো বুঝলাম। এবার তৃতীয় অংশে দেখব শক্তির অপচয় কিভাবে হয়। গাড়িকে আস্ত একটা এয়ার পাম্প ভাবলে ব্যাপারটা বুঝতে সুবিধে হবে, যার কাজের ফাঁকে ফাঁকে প্রচুর শক্তি নষ্ট হয়। ভেতরের পার্টসগুলোর ঘর্ষণ, শীতের সকালে জ্যাম হয়ে থাকা ঘন ইঞ্জিন অয়েল, 45-50 মাইল স্পিডের পর বাতাসের প্রচণ্ড বাধা বা এরোডাইনামিক জ্যাগ, টায়ারে বাতাস কম থাকা, এমনকি গাড়ির অতিরিক্ত ওজন, এগুলো সব মিলে রীতিমতো এনার্জি শুষে নেয়। এবার চলে আসছি আমাদের চতুর্থ এবং সবচেয়ে কাজের বিষয়টায়, ইকো ড্রাইভিংয়ের মূলনীতি। কারণ এই শক্তির অপচয় ঠেকানোর অভ্যাসগুলো আয়ত্ত করতে পারলে অনায়াসেই 10 থেকে 15% পর্যন্ত জ্বালানি বাঁচানো সম্ভব। একটা দারুণ কথা প্রচলিত আছে, ভাবুন অ্যাক্সেলারেটর প্যাডেলের ঠিক নিচেই একটা কাঁচা ডিম রাখা আছে, আর কোনোভাবেই সেটা ভাঙা যাবে না। মানে হলো হুট করে রেস দিয়ে প্রচুর তেল পোড়ানোর বদলে খুব মসৃণ আর আলতোভাবে প্যাডেল চাপতে হবে। আর হ্যাঁ, সামনে ট্রাফিকের দিকে আগে থেকেই নজর রাখাটাও কিন্তু দারুণ কাজে দেয়। দূরে লাল বাতি দেখলে হুট করে ব্রেক না কষে বরং আগেভাগেই পা সরিয়ে গাড়িটাকে তার নিজের মোমেন্টামে চলতে দিলে প্রচুর জ্বালানি আর কাইনেটিক এনার্জি বেঁচে যায়। গিয়ার শিফট করার একটা দারুণ নিয়ম হল 2500 আরপিএম রুল। জ্বালানি বাঁচানোর জন্য 2500 আরপিএমে গিয়ার চেঞ্জ করাটা হলো একদম পারফেক্ট একটা সুইট স্পট। তবে হ্যাঁ, একটা ব্যাপার খেয়াল রাখতে হবে, আরপিএম যেন কখনও 1200-র নিচে নেমে না যায়,
কারণ তখন ইঞ্জিন ধুঁকতে থাকে বা ল্যাগ করে, যা তেল তো বাঁচাই না, উল্টো গাড়ির 12টা বাজিয়ে দেয়। এবার আমাদের এক্সপ্লেনারের একদম শেষ আর সবচেয়ে চমকপ্রদ অংশ, জিরো ফুয়েল ট্রিক। আধুনিক গাড়িগুলোতে ডিএফসিও বা ডিসেলারেশন ফিউয়েল কাট অফ নামের দারুণ একটা ফিচার থাকে। গাড়ি যখন গিয়ারে থাকা অবস্থায় নিজস্ব গতিতে এগোতে থাকে বা কোস্ট করে, তখন চাকার ঘূর্ণনটাই কিন্তু ইঞ্জিনকে ঘোরাতে সাহায্য করে। আর ঠিক এই সুযোগে গাড়ির কম্পিউটার ফিউয়েল সাপ্লাই একদম পুরোপুরি বন্ধ করে দেয়। হ্যাঁ, আক্ষরিক অর্থেই তখন শূন্য জ্বালানি খরচ হয়। এই মেকানিজমটা কিন্তু বহুকালের পুরনো একটা ধারণা, একেবারে ভেঙে গুড়িয়ে দেয়। অনেকেই ভাবেন নিউট্রাল করে গাড়ি চালালে বোধহয় অনেক তেল বাঁচে। আসলে কিন্তু তা নয়, কারণ নিউট্রাল অবস্থায় ইঞ্জিনকে চালু বা আইডল রাখার জন্যই তাকে আলাদা করে জ্বালানি পোড়াতে হয়। অথচ গিয়ারে থাকা অবস্থায় কোস্ট করলে ডিএফসিওর কল্যাণে একদম জিরো ফুয়েল খরচ হয়। তো সব মিলিয়ে একদম শেষে এসে একটা ছোট্ট কিন্তু গুরুত্বপূর্ণ প্রশ্ন। প্রতিদিনের ড্রাইভিংয়ে এই ছোট ছোট সাধারণ কিছু পরিবর্তন পরবর্তী ট্রিপের ঠিক কতটা জ্বালানি বাঁচাতে পারে? আমরা দেখলাম ইঞ্জিনের মেকানিজম বোঝা কেবল ইঞ্জিনিয়ারদের ব্যাপার নয়, বরং প্রতিদিন রাস্তায় স্মার্ট ড্রাইভিং করার এটাই সবচেয়ে কার্যকরী উপায়। আজ থেকেই এই কৌশলগুলো রাস্তায় প্রয়োগ করে দেখা যেতে পারে, পার্থক্যটা খুব সহজেই চোখে পড়বে। Comment and share. Thanks for watching. Subscribe for more.